চট্টগ্রামে সিআরবি রেলওয়ে কলোনি ও আশেপাশের বস্তিতে অস্ত্র ও মাদক উদ্ধারে অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। বুধবার ভোর থেকে এই অভিযান শুরু হয়। এতে সেনা, র্যাব, বিজিবি ও পুলিশ সদস্যরা অংশ নিয়েছে। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবদুল্লাহ রাকিব। রাকিব, অভিযান শুরু হয়েছে, ভোর থেকে এখন পর্যন্ত কোনো কিছু উদ্ধার হয়েছে কিনা এবং এই অভিযানে কতক্ষণ পর্যন্ত এই অভিযান জারি থাকবে? যে সকাল ৬টা থেকে আসলে এই অভিযানটি শুরু হয়েছে, যৌথ বাহিনীর অভিযান নগরীর একেবারে প্রাণকেন্দ্রে সিআরবি এলাকায় এবং এখানকার যে রেলওয়ে আবাসিক এলাকার পাশাপাশি যে বস্তিগুলো রয়েছে সেই বস্তিগুলো এই অভিযানটি শুরু হয়। এবং এই অভিযানে এখন পর্যন্ত আমরা যেটি দেখছি, বেশ কয়েকজন মাদক ব্যবসায়ী এবং মাদকের সাথে সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদেরকে আটক করা হয়েছে। পাশাপাশি এখানে বিপুল নগদ টাকা পাওয়া গিয়েছে, পাশাপাশি দেশীয় অস্ত্র এবং মাদক পাওয়া গিয়েছে এবং সেনাবাহিনী এইগুলো এখন নিয়ে এসেছেন, তাদেরকে জিজ্ঞাসাবাদ করছেন। পাশাপাশি সেনাবাহিনীর যে এখানে ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তারা বলছেন তারা এটা পুলিশের নিকট হস্তান্তর করবেন এবং পরবর্তীতে নিয়মিত যে মামলাগুলো হয় সেই মামলা হবে। তারা বলছেন যে এটি এই অভিযানটা আসলে তারা নিয়মিত চালাচ্ছেন বিভিন্ন এলাকায় তথ্যের ভিত্তিতে, এবং সেই তথ্যের ভিত্তিতে আসলে আজ সকাল থেকে চট্টগ্রামের সিআরবি এলাকায় এই অভিযানটি চালানো হয়। এবং দীর্ঘদিন ধরে একটি অভিযোগ ছিল এই এলাকাকে কেন্দ্র করে বিভিন্ন বাসিন্দারা এই মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত হয়েছেন এবং তারা এটি চট্টগ্রামে বলা চলে একেবারে বড় একটি পয়েন্ট মাদকের, এবং বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায় এখান থেকে মাদক, এবং মাদক কেনাবেচার সাথে এখানে যে বিপুল অর্থের লেনদেন হয় সেটির আজকে প্রমাণ পাওয়া গিয়েছে সেনাবাহিনীর এই অভিযানে। আমরা এই অভিযানে দেখেছি সেনাবাহিনীর বিপুল সংখ্যক সদস্য উপস্থিত হয় এবং তারা পুরো সিআরবি এলাকার চারপাশ ঘিরে এই অভিযান চালানো হয় এবং অভিযানে বিভিন্ন বাসা বাড়িতে তারা অনুমতি নিয়ে প্রবেশ করে, পাশাপাশি তল্লাশি চালায় এবং তল্লাশি থেকে এসব যে অস্ত্র এবং নগদ টাকা এবং মাদক সেই বিষয়গুলো আসলে তারা খুঁজে পান। বলা হচ্ছে এই অভিযানটি আজকে হয়তো এখানে সমাপ্তি ঘোষণা করবে, যেহেতু বেশ কয়েকজনকে তারা আটক করেছেন এবং নানা বয়সী মানুষ আমরা দেখছি এখানে একেবারে তরুণ থেকে শুরু করে বয়োবৃদ্ধ তারাও রয়েছেন। এবং সেনাবাহিনীর কাছে যে তথ্য রয়েছে আরও অভিযান তারা হয়তো সামনের দিনে চালাবেন এবং এখানকার যারা আসলে আজকে আটক করা হয়েছে তাদের থেকে তথ্য নিয়ে অন্যান্য এলাকাগুলো হয়তো তারা এই অভিযান পরিচালনা করবেন। অর্থাৎ এই মাদকের সাথে এবং এই কারবারের সাথে যারা জড়িত এবং যারা মূল হোতা তাদেরকে তারা খুঁজে বের করার চেষ্টা করছেন। তবে এখানে এখন যে যাদেরকে আটক করা হয়েছে তাদের মধ্যে কোনো নারী বা কিশোর বা কাউকে পাওয়া যায়নি, সবাই আসলে পুরুষ এবং বলা হচ্ছে যে তরুণ এবং বয়স্ক সব মিলেই এই ব্যবসাটি পরিচালনা করা হচ্ছিল বলে অভিযোগ আছে। চট্টগ্রামের এই এলাকাটা ঘিরে বিভিন্ন সময়ে যে অভিযোগ যে রেলওয়ের আবাসিক এলাকাগুলো অন্যদের কাছে ভাড়া দিয়ে, অর্থাৎ যারা রেলওয়ের সাথে সম্পৃক্ত নয় তাদের কাছে ভাড়ার মাধ্যমে আসলে এটি যে অবৈধ যে ব্যবসাগুলো রয়েছে অর্থাৎ মাদকের সহ অন্যান্য যে ব্যবসাগুলো রয়েছে সেগুলো পরিচালনা করা হয়ে থাকে বলে নানা সময় অভিযোগ ছিল। এবং সেই অভিযোগের প্রেক্ষিতে আজকে যে সেনাবাহিনী বা যৌথ বাহিনী যে একসাথে যে অভিযানটি করলো সেই অভিযানে আসলে সেই মাদক বা অর্থের যে বিষয়টি সেটি উঠে এসেছে। তো এখন পর্যন্ত সেনাবাহিনীর কর্মকর্তারা আমাদেরকে এখনো ব্রিফ করেননি, তারা হয়তো একটু পরে ব্রিফ করবেন। এই ব্রিফে তারা বিস্তারিত যে তথ্যগুলো আসলে তারা আরো কি তথ্য পেয়েছেন সেগুলো আমাদেরকে তুলে ধরবেন। চট্টগ্রাম থেকে মাদক ও অস্ত্র অভিযান নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আবদুল্লাহ রাকিব।